এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পুজোতে কী কী নিলাম, আমার পুজোতে কটা শাড়ি হয়েছে, আমার বর স্পেশালি আমায় কি গিফট করলো। তো চলো দেখতে থাকো, বেশি লেট করব না। তো সবার ফার্স্টে যেটা দেখাবো, এটা হচ্ছে একটা শাড়ি। এটা আমি নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য, যেহেতু এবার ভোরবেলাতে অঞ্জলি হবে সকালবেলা 6টার দিকে, তার জন্য বেশি হেভি কিছু নিইনি। তো এটাই আমি নিয়েছি। দেখো এই যে এই শাড়িটা অনেকদিন থেকে ভাবছিলাম নেব, তো এখন এগুলো ট্রেন্ডিংয়ে চলছে। তো অত সকালবেলা তো সেরকম বেশি সাজা যাবে না, তার জন্য আমি এটাই নিয়েছি। আর এটার জন্য ম্যাচিং একটা ব্লাউজ নিয়েছি। তো এই যে ব্লাউজটা, যেহেতু আমি পরশুদিনই সব কেনাকাটা করেছি, তো ওই 3 দিনে আমাকে কেউ ব্লাউজ বানিয়ে দেবে না, তার জন্য এটাই আমি নিয়েছি। এটার সঙ্গে ম্যাচিং করবে এটা। আর এটা আমি নিইনি, এটা যখন আমি ফার্স্ট দিদি বাড়ি গিয়েছিলাম, মানে বিয়ের প্রথম কারো বাড়ি গেলে তো কিছু দিতে হয়, তো দিদি আমায় এই শাড়িটা দিয়েছিল। তো আমাকে বলছিল তুই একটা পছন্দ করে নিয়ে, তো আমি এই শাড়িটা পছন্দ করেছি। যেহেতু আমার বিশেষভাবে সেরকম শাড়ি পরা হয় না, তো এমনি পার্টি ওয়্যারের জন্য ওগুলো শাড়ি অনেক হয়ে গেছে, আর এদিক ওদিক যাওয়ার জন্য, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য সেরকম কোনো শাড়ি নেই। তো এরকম টাইপের শাড়িগুলো আমার বেশ ভালো লাগে, তার জন্য আমি এই শাড়িটা নিয়েছি। আর এটার ব্লাউজ দিয়েছি বানাতে। আর আরেকটা নিয়েছি, ওটা হচ্ছে ফলস পিকো করতে দিয়েছি, ব্লাউজ বানাতে দিয়েছি। এখন যেসব শাড়ি বেরিয়েছে জিমিচু, তো ওটা আমি নিয়েছিলাম একটা মল থেকে। তো ওটা এখন আমার কাছে আপাতত নেই, তো ওটা আমি দেখাতে পারছি না, যখন আসবে তখন তোমাদের দেখাবো। আর এই শাড়িটা হচ্ছে আমি আমার মাকে দিয়েছি। এই দেখো এই শাড়িটা কত সুন্দর না শাড়িটা। এই শাড়িটা আমিও পরতে পারবো, তার জন্য এটা নিলাম। আর খুবই ভালো লাগলো, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে খুবই। আর আমার মাকে বেশ ভালোই লাগবে। তো তোমরা তো জানোই, তোমাদের তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম, আমি বাড়িতে গিয়েছিলাম, সবাইকে কেনাকাটা করে দিয়েছিলাম, কিন্তু মার সেরকম কোনো শাড়ি পছন্দ হয়নি। তার জন্য মাকে বলেছিলাম তোমার জন্য আমি শিলিগুড়ি থেকে শাড়ি এনে দেবো। তো এই শাড়িটা আমি মার জন্য নিয়েছিলাম, সিল্কের মধ্যে। তো আমি সেভাবে তো শাড়ি কিনি না, তো আমি শাড়ির নামও বলতে পারবো না। আর এটা একটা নর্মাল সুতির শাড়ি নিয়েছি, যদি লাগে তার জন্য নিলাম। এই শাড়িটা নিয়েছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য। দেখো, তো আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম, উনি এই শাড়িটা পছন্দ করেছে, তার জন্য এই শাড়িটা নিয়েছি। উনার গ্রিন কালার খুব পছন্দ। এটা ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, হালকা ব্লু লাগছে, কিন্তু এটা ডিপ গ্রিন কালার আছে শাড়িটা। এটাও আমার বেশ ভালো লেগেছে। আর নর্মাল একটা কুর্তি নিয়েছি, এই কুর্তিটা আমার ভালো লাগলো, তার জন্য মার্কেটে যাওয়ার জন্য ঠিকই আছে, তার জন্য এই কুর্তিটা নিলাম। এই যে কুর্তিটা রেড কালার। আর এরপর দেখাবো আমার শ্বশুর মশাইয়ের জন্য। তো এই কালারটা আমার শ্বশুর পছন্দ করেছে নিজেই। দেখো এই শার্টটা। আর আমার বরের জন্য তো প্যান্টের পিস নেওয়া হয়েছে। ও তো জিন্স সেরকম পরে না, ওর অফিসের জন্য ফর্মাল প্যান্ট চলে, তার জন্য ও বলেছে আমি জিন্স নেব না। তো ওগুলো পিস নিয়েছে, ও 3টাও পিস নিয়েছে, তো ওগুলো বানাতে দিয়েছি সেদিন। আর ওর জন্য শার্ট নেওয়া হয়েছে একটা, তো হোয়াইট কালার নিতে চেয়েছিল, সেটাও পাইনি। তো বলছে যে অন্য পুজোর 1 দিন বা 2 দিন আগে নেবো, যেহেতু ওর তো ছুটি নেই, ষষ্ঠী থেকে ছুটি আছে, তো ও বোধহয় ষষ্ঠীর সময় নেবে আর একটা শার্ট। আর এই শার্টটা নিয়েছে চেকের মধ্যে। তো ও কোনো শার্ট পরেনি, তো আমি বললাম এটা নাও, এটা বেশ ভাল লাগছে।
আর শাড়ি তো নিয়েছি, জানি না পুজোতে ঘুরতে পারবো কিনা, কারণ শুনেছি পুজোতে নাকি অনেক বৃষ্টি হবে। আর অষ্টমী আর নবমী তো এবার একদিনে পড়েছে, তো অষ্টমী সকাল 7টার মধ্যে নাকি শেষ হয়ে যাবে। আর দশমীও সেরকমই মানে সকালবেলায় হবে, তো দেখি দশমীতে একটু সাজতে পারি, আর অষ্টমীতে সেরকম তো সাজ হবে না। আর এবার তোমাদের দেখাই আমার বর আমাকে স্পেশালি কি গিফট করেছে। দাঁড়াও, এই যে আমার বর আমাকে গিফট করেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই চেনটা বর আমায় গিফট করেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে চেনটা, এই চেনটা গিফট করেছে। ভালো করে বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই যে, তো ভেবেছিলাম আমি রাত্রেবেলা ভিডিও করব, তো কালকে আমি এটা ভিডিও করার জন্য রাত্রে বসেছিলাম, কিন্তু না মুখটা একদম ভালো করে বোঝা যাচ্ছিল না, আবছা আবছা লাগছিল। তো এখন বসলাম, ভাবলাম এখন সব ভিডিওটা করিনি। আর এই আমি চেনটা নিয়েছি, এখানে আমারও কিছু টাকা আছে। তো যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি এখানে, তো আমার শ্বশুর রোজ আমাকে মোমো চাউমিন এগুলো এনে দিত। তো আমি বলেছিলাম যে আমার পেটের প্রবলেম আছে, আমি তো এগুলো খাই না, বাইরের খাবার, ওর থেকে ভালো তুমি আমাকে টাকা দিও আর আমি সেটা ঘটে জমাবো। তো আমার শ্বশুরই আমাকে এত বড় একটা ঘট এনে দিয়েছিল, সেই ঘটের মধ্যে রোজ আমি 100 টাকা করে রাখতাম। আমার শ্বশুর রোজ আমাকে 100 টাকা করে দিত, আমার বড় দিত, সেখানে ঘটে আমি টাকা জমাতাম। তো টাকা জমানোর পর সেটা আমি কদিন আগে ভাঙার পর আমার বর কিছু টাকা দিয়ে এই চেনটা আমি নিয়েছি। তো অনেক সময় খালি গলায় থাকি, একটা আছে ওটা একটু হেভি, কিন্তু ওটা এদিক ওদিক যাওয়ার জন্য, আর নর্মালি সবসময় বাড়িতে পরার জন্য এটাই আমি নিয়েছি। আর কসমেটিক্স বিশেষভাবে কিছু নিইনি, কারণ আমার তো অনেক কসমেটিক্স আছে, জুতোও আছে। তো এই শাড়িগুলো নিয়েছি, দেখি কোন দিন কোনটা পরি। আর তোমাদের তো দেখাবোই কীরকম আমি সাজবো, কোন শাড়িটা কোন দিন পরলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও, আর আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, যেহেতু আমার বাড়িটা রাস্তার পাশে, এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে, তার জন্য ভালো করে কথাও বলতে পারি না। আমার ব্লগে তোমরা বুঝতেই পারো যখন গাড়ি যায়, গাড়ির আওয়াজ আসে। তো কিছু মনে করো না, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিও ভালো থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করো। আর তোমাদের পাশেও আমি থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।